ছোটোবেলায় যখন আমরা ঝগড়া লাগতাম কারোর সাথে, যদি ঝগড়া করে কারোর সাথে না পারতাম তাহলে দেখা যাচ্ছে তুতু দিয়ে দৌড় দিয়ে চলে যেতাম। বাংলাদেশের প্রেক্ষাপটে এই অবস্থা সেম এই তুতুর মতোই। আমরা সাধারণ মানুষ এইভাবে বাঁচতে চাচ্ছি না, মনে হচ্ছে নিজেদেরকে কিম জং উনের দেশে আছি। নিজেদেরকে এত অসহায় মনে হচ্ছে যে আমরা এত অসহায়ভাবে এই যে সাধারণ জনগণ যারা আছে আমাদের উপরে মনে হচ্ছে যে জেলখানার মতো অত্যাচার করা হয়। দেশের যে অবস্থা, আমরা চাই দেশ সুন্দরভাবে চলুক, আমাদের ভাই বোন মা বাবাদেরকে নিয়ে সুন্দরভাবে যাতে আমরা কষ্ট করে চলতে পারি। 3 বেলা খাবারও যদি না পারি যুগাইতে, তাও 2 বেলা খেয়ে যেন আমরা শান্তিমতে ঘুমাতে পারি, নিজেকে স্বাধীন মনে করতে পারি। স্বাধীন দেশে আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি, এইটাই। আর মূল যে আলোচনা বলতেছিলাম, যে মূল আলোচনাটা হচ্ছে এখন দেশ শান্তি, আমরা চাই শান্তিতে চলুক। এইখানে যত ছাত্রী ভাই বোনেরা এই আন্দোলনে মারা গেছে তাদের আত্মার প্রতি মাগফিরাত জানাই, তাদের সবাই যেন আল্লাহ শহীদি মর্যাদা দান করে। এইখানে আরেকটা প্রশ্ন, মানবতার ফেরিওয়ালা নামে আমি এর আগের ভিডিওতেও বলেছি, দেখবেন ওরা ভিডিও করবে, ওদের বাড়িতে যাবে, যারা মারা গেছে যে ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের বাড়িতে যাবে, ক্যামেরা ধরবে, ইমোশনাল কিছু কথা বলবে, তাদের বিকাশ নাম্বার দিবে, আপনিও ইমোশন হয়ে বিকাশে টাকা দিবেন। এই আপনার যে দান, আপনি দান করছেন আল্লাহকে খুশি করার জন্য, আপনার দানটা কি সঠিক মতো পৌঁছেছে? এখন কেউ বলতে পারেন কমেন্টে, ভাই আপনি এই কথাগুলো বলতেছেন, তারা তো অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করতেছে এবং টাকা পয়সা পৌঁছে দিচ্ছে, আপনার টাকাটা কি সঠিকভাবে পৌঁছাইছে? এইটাও তো আপনার দেখার বিষয়। তারা আসছে মোবাইলে, তাদের এই মূল উদ্দেশ্যটা কী ছিল? তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে তারা তাদের চ্যানেলগুলোকে মানে বড় পর্যায়ে নিয়ে যাবে, মানবতার ফেরিওয়ালা হিসাবে তারা দেখাবে, উপস্থাপনা করবে। তাদের মূল উদ্দেশ্য ভিউ। এখান থেকে অনেক টাকা যেগুলো ওঠে, অনেক টাকাগুলাই তারা করে ফেলে, হাইড করে ফেলে। যাই হোক, এদেরকে আপনি আপনার দান করবেন সঠিকভাবে, জেনে বুঝে করবেন। তাদের যদি কোনো পার্সোনাল নাম্বার দেয় ভিডিওর মধ্যে, মানবতার ফেরিওয়ালা নামক যারা বিকাশ ব্যবসায়ী, এদের কথাই বলতেছি, এরা যদি মনে করেন তাদের কোনো পার্সোনাল নাম্বার দেয়, কখনও ভুলে টাকা দিবে না। যে লোকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই লোক যদি ভিডিওতে কথা বলে এই নাম্বার ওনার, তাহলে ওনাদেরকে টাকা দিবেন। আপনি আপনার মতো দান করবেন, আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করতেছেন, আপনার দানটা যাতে সঠিক রাস্তায় সঠিকভাবে যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আমার কথাবার্তাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তবে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করেই যাব। যারাই অন্যায়ের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই প্রতিবাদ করবেন। আমি এর আগেও বলেছি, প্রতিবাদ করবেন, যারা অন্যায় কাজ করতেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। এখন সবার হাতে স্মার্টফোন, প্রতিবাদ করার জায়গাও প্ল্যাটফর্ম পেয়ে গেছেন সবাই সবার স্থান থেকে যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।